বলছে আমার কাছে, বলে হুজুর শরম দিয়ে না, বলতে বলে চাই না, কি বলবো আপনাকে, মাই যে কথা বলছে এই কথা বলার মতো ভাষা আমার নাই। না ভাই বলতে হইব, সত্য কথা বলতে হইব, না তোমার কোন মেহমানদের আমি কবুল করবো না। এখন অনেকক্ষণ বাড়াবাড়ির পরে বলে হুজুর আমার মাই আমার জন্য কলিজাটা খাওয়াইয়া দুইয়া মুছিয়া মার মুখটা মশাই দিয়া, যখন কলিজাটা খাওয়াইবার পরে মার মুখটা মুছাই দিয়া মার গায়ে হাত বুলাইতে আসি, মাকে হাত দেওয়া মাগো আর কি করতাম, হুদা কিছু লাগতো না, লাগতো না। এখন মা দু হাত তুলি আল্লাহ ও আল্লাহ মাবুদ গো, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসর নসর করাইয়া জান্নাত নসিব করিও আমিন। মা এই দোয়া করছে, শর্মে শর্মে কথাটা বলছে। বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাড়িয়া দিয়া জারজার জারজার করিয়া কান্দে। আল্লাহর পয়গম্বরের দাড়িগুলা ভাইয়া টপ টপ করে চোখের পানি পড়তে আছে, কাঁদতে আছে, কাঁদতে আছে। এখন উনি বলে হুজুর আপনি কাঁদতেছেন কেন, কোনো মনে কষ্ট পাইছেননি, আমার কথা দুঃখ কোনো পাইছেননি, আপনি কান্দার কারণটা কি, কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জয় করিয়া বুকের মধ্যে জয় করিয়া জারজার জারজার করিয়া কান্দার বলে ভাই আর তোমার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি যখন তোর পাহাড়ে গেলাম আমার আল্লাহর জিজ্ঞেস করলাম মাবুদ গো জান্নাতে আমার সাথে তোমার কোন বান্দা থাকবে, তারপরে যে জানতে চাই আমার আল্লাহ তোমার নাম বলছে, আল্লাহ তোমার নাম বলছে, আর তোমার মতো একজন কসাইয়ের কথা আল্লাহ বলছে, আর তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছ। আর কেমনি হইছ? মায়ের দোয়া, মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার কবুল করিয়া নিছেন। কোন সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কার দোয়া? আওয়াজ করে বলেন কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল, কোনো প্যারা নাই, কোনো বাধা নাই। এই জন্য বন্ধুরা মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, আম্মা আব্বার খেদমত করবা, আম্মা আব্বারে ভালোবাসবা, আম্মা আব্বার চাহিদা মিটাইবা, আব্বা আম্মার শ্রদ্ধা করবা, আব্বা আম্মার মহব্বত করবা, আব্বা আম্মার কষ্ট করে দেখবা। যে সন্তান আব্বা আম্মার কষ্ট দেখবে, যে সন্তান আব্বা আম্মার খেদমত করবে, যে সন্তান আব্বা আম্মার খাওয়াইবে, সন্তুষ্ট রাখবে, আল্লাহু আকবার, তৌফিক অনুযায়ী সন্তুষ্ট রাখবে, আর ওই ব্যক্তি আল্লাহর মহব্বতের বান্দা বান্দি। বলেন সুবহানাল্লাহ।